হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম হলো ছায়া। ছায়া। রাত্রি তখন ঘনিয়ে এসেছে। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে, আর গ্রামের শেষ মাথায় বটগাছটার ছায়া যেন আরো গাঢ় হয়ে উঠেছে। এই গাছটা ঘিরেই কত রকম গুজব। কে যেন দেখে রাত 12টার পরে এখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে। কারো মুখ দেখা যায় না, শুধু সাদা কাপড় আর লম্বা চুল। এইসব গুজবের মধ্যেই গ্রামের এক কোণে থাকে রাজু। সদ্য কলেজ শেষ করে বাড়ি ফিরেছে। শহরে বড় চাকরির চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মনের মতো হয়নি। তাই আপাতত গ্রামের ছোট্ট লাইব্রেরি কিছু কাজ করছে। একদিন সন্ধ্যায় লাইব্রেরি থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন রাত প্রায় 9:30। চারদিক নিস্তব্ধ। হাতে একটা পুরনো বই, বাংলার লোককথা ও ভূতের গল্প। হাঁটতে হাঁটতে সে এসে পড়ে সেই বটগাছটার সামনে। দিনের আলোয় স্বাভাবিক গাছ মনে হলেও রাত হলেই গা ছমছম করে। রাজু সাহসী ছেলে, এসব গল্পে বিশ্বাস করে না। কিন্তু আজ গাছটার নিচে এসে সে হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া টের পেল। বাতাস থেমে গেল, ঝিঝিরাও চুপ। সে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ পেছনে থেকে এক নারী কণ্ঠ। এই যে, বইটা কি তোমার? রাজু চমকে ঘুরে দাঁড়ায়। এক অদ্ভুত সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, উড়তে থাকা চুল, হাতে রাজুর বইটা। তুমি কে? রাজু কাপা গলায় জিজ্ঞেস করে। আমি ছায়া। আমি এখানে থাকি। মেয়েটির মুখে এক অদ্ভুত হাসি। রাজু কিছুটা দ্বিধায় পড়ে। এই সময় এখানে? তুমি কোথা থেকে এলে? মেয়েটি কিছু না বলে বইটা তার দিকে বাড়িয়ে দেয়। রাজু বইটা নিতে যেতেই মেয়েটির হাত ঠান্ডা বরফের মতো। সে থমকে যায়। তোমার হাত এত ঠান্ডা কেন? কারণ আমি বেঁচে নেই। মেয়েটির ঠোঁট থেকে নিঃসৃত হয় মৃদু হাসি। মুহূর্তেই তার শরীরটা হাওয়ায় মিলিয়ে যায়। রাজু সেখানেই পড়ে যায় অজ্ঞান। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরদিন সকালে গ্রামের কিছু মানুষ রাজুকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পায়। তারা ডেকে তোলে, জল ছিটিয়ে দেয়। ধীরে ধীরে জ্ঞান ফেরে তার। ওখানে একটা মেয়ে ছিল, সাদা শাড়ি। তার নাম ছায়া। রাজু অস্পষ্ট গলায় বলে। গ্রামের বুড়ো মানুষ হেমন্ত কাকু চমকে ওঠে। ছায়া? ছায়া তো মরেছে আজ থেকে 15 বছর আগে। সবাই থমকে যায়। কি বলছো কাকু? হেমন্ত কাকু ধীরে ধীরে বলেন। ছায়া এই গায়ের মেয়ে ছিল। খুব ভালো পড়তো। শহরে পড়তে গিয়ে একদিন ট্রেন দুর্ঘটনায় মারা যায়। কিন্তু তার লাশ আর পাওয়া যায়নি। তারপর থেকেই লোকজন বলে, বটগাছটার নিচে মাঝে মাঝে এক মেয়ে দাঁড়িয়ে থাকে। কে যেন তার নাম ধরে ডাকে, ছায়া। রাজু স্তব্ধ হয়ে যায়। সেদিন থেকেই রাজুর মধ্যে অদ্ভুত পরিবর্তন আসে। সে সারাদিন চুপচাপ থাকে, রাত হলে চোখ লাল হয়ে যায়। মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ শুনতে পায়, রাজু কারো সাথে কথা বলছে। ছায়া, তুমি এসেছো? আমি অপেক্ষা করছি। গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করে। কেউ কেউ বলতো, ছায়া রাজুর ওপর ভর করেছে। কেউ আবার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা বলে। একদিন গভীর রাতে রাজুর ঘর থেকে আলো দেখা গেল। লোকজন ছুটে এল। ভেতরে গিয়ে দেখা গেল, রাজু ঘরের মেঝেতে শুয়ে, মুখে এক অদ্ভুত হাসি। হাতের মুঠোয় সেই পুরনো বইটা। বইয়ের ভেতর একটা চিঠি। ছায়া, তুমি যদি থেকেও থাকো, আমি ভয় পাই না। তুমি ফিরে এসো না, আমার জন্য নয়, তোমার মুক্তির জন্য। কিন্তু যদি এসেই যাও, তাহলে একটাবার তোমার সত্যিটা বলো। কে তুমি? কি চাও? পরদিন সকালে রাজু আর ঘরে ছিল না। দরজা জানালা সব খোলা। শুধু বইটা পড়ে আছে মেঝেতে, আর জানালার পাশে একটা সাদা ফুলের পাপড়ি।